আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে চালের গুঁড়ো দিয়ে 4 ধরনের দারুণ মজাদার ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো। সবগুলো রেসিপি হবে দারুণ মজাদার, সহজ আর 2-3 দিন রেখে খেতে পারবেন। আশা করি বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে প্রথম রেসিপিটি শুরু করি। এর জন্য একটি পাত্রে নিয়ে নেব 2টি ডিম। ডিমগুলো আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম। রুম টেম্পারেচারে থাকা ডিম এখানে ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম আধা কাপ চিনি। এখন চিনি আর ডিমটাকে ভালো করে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিব। চাইলে আপনারা হ্যান্ড উইক্স দিয়েও বিট করে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। যদি আপনি হ্যান্ড উইক্স ব্যবহার করেন তাহলে চিনিটা গলে এরকম ফোমি হয়ে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে বিট করে নিতে হবে। চিনিটা গলে যে যখন ফোমি ভাব চলে আসবে তখন দিয়ে দিয়েছি 1/3 কাপ তেল। এখন আবার কিছুক্ষণ ভালো করে বিট করে নেব। চিনি, ডিম আর তেল ভালো করে বিট করে যখন এরকম ফোমি ভাব চলে আসবে তখন এখানে শুকনো উপকরণগুলো আমি অ্যাড করে দিব। দেখুন এরকম ফোমি ভাব চলে আসবে যখন, তখন এখানে আমি দিয়ে দেব 1 কাপ চালের আটা। চালের আটার পরিবর্তে আপনারা কিন্তু এখানে আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 2 টেবিল চামচ কোকো পাউডার। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডার এখানে ব্যবহার করতে। দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার আর সামান্য লবণ। এখন সমস্ত শুকনো উপকরণ ভালো করে চেলে এখানে অ্যাড করে দিব। আর এই শুকনো উপকরণগুলো কিন্তু অবশ্যই আপনাকে চেলে নিতে হবে, তাহলে কেকটা পারফেক্ট হবে। এখন সমস্ত উপকরণ এভাবে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। দেখুন এভাবে একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে দিতে হবে। এলোমেলো ভাবে মিশাতে গেলে কিন্তু কেকের ফোমটা নষ্ট হয়ে যাবে। একটু খেয়াল করে দেখে নেবেন কাজটা আমি কিভাবে করছি। এখন এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ দুধ আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স বা চকলেট এসেন্স। ভ্যানিলা এসেন্সটা স্কিপ হয়ে গেছে, আপনারা কিন্তু ভ্যানিলা এসেন্স অবশ্যই এখানে ব্যবহার করবেন। অনেক সময় ডিম একটু ছোট বড় থাকে, তখন দুধ একটু বেশি কম লাগতে পারে। আমি এখানে 2 টেবিল চামচ দুধ ব্যবহার করেছি। ডিম ছোট হলে 4 টেবিল চামচ পর্যন্ত দুধ লাগতে পারে। এখন যে মোল্ডে কেক বেক করব সেই মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছি চারপাশে আর নিচে। এখন দিয়ে দিয়েছি একটি সাদা কাগজ, তারপর আবার তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব কেকের মিশ্রণ। কেকের মিশ্রণটা দেখুন এরকম ঘনত্বে থাকতে হবে। বেশি ঘন হয়ে গেলে কিন্তু কেকটা ভালো হবে না, তখন আপনি আরও কিছুটা দুধ এখানে অ্যাড করবেন। এখন আমরা এটাকে ড্যাব করে নেব যাতে এয়ার বাবলগুলো বের হয়ে যায়। এখন আমি চুলাতে একটি অ্যালুমিনিয়ামের হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার ভেতরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট গরম করে নিয়েছি। এখন কেকের মোল্ডটা এখানে দিয়ে ঢেকে দেব 30 মিনিটের জন্য। আর অবশ্যই চেষ্টা করবেন অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে কেকটা ঢেকে দিতে, তাহলে কেকটা পারফেক্টভাবে উপর থেকেও কালার চলে আসবে। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন কেকটা কিন্তু হাফ ডান হয়ে গেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দেব কিছু পেস্তা আর বাদাম কুচি। আপনারা চাইলে এখানে কিশমিশ আর চেরি কুচিও ব্যবহার করতে পারেন। এটা কিন্তু টোটালি অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে ব্যবহার করেছি। এখন আবার ঢেকে দেব 20 মিনিটের জন্য। ফিরে আসছি 20 মিনিট পর। আরও 20 মিনিট হয়ে গেছে, মোট 50 মিনিট হয়েছে। এখন কেকটাকে আমরা একবার চেক করে নেব। যদি কেকটা না হয় তাহলে আরও 10 মিনিট বেক করে নিতে হবে। আমার কেকটা কিন্তু পারফেক্টলি ডান হয়ে গেছে। আমি উপর থেকে হাত দিয়ে দেখে নিয়েছি। এখন ভেতরে একটি স্টিক দিয়ে দেখে নিলাম, ভেতর থেকেও পারফেক্টভাবে ডান হয়ে গেছে। এখন সামান্য ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি ছুরি দিয়ে এভাবে সাইড থেকে ছাড়িয়ে নিয়ে তারপর কেকটাকে একটি পাত্রে ঢেলে নেব। দেখুন কেকটা কত সুন্দর পারফেক্টলি ডান হয়ে গেছে, তা হয়তো দেখেই বুঝতে পারছেন। এখন কাগজটা সরিয়ে দিয়ে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর পারফেক্ট স্পঞ্জি জালিদার একটি কেক তৈরি হয়ে গেছে, তা আপনারা দেখেই বুঝতে পারছেন। কেকটা কিন্তু ভীষণ সফট হয়েছে। কেকটা কিন্তু এখনও অনেক গরম, ধোঁয়া বের হচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, আর কেকটা কিন্তু খেতেও ভীষণ মজা হয়েছে। আশা করি আমার প্রথম কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন দ্বিতীয় রেসিপিটি শুরু করা যাক, চলুন। চালের গুঁড়া আর কলা দিয়ে তৈরি করে দেখাবো দারুণ মজাদার কলার কেক বা পিঠা। আর একবার তৈরি করে আপনি
2-3 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, অনেক সফট থাকে। আমার চ্যানেলে আরো অনেক নতুন নতুন ইউনিক রেসিপি আছে, চাইলে আপনারা ভিজিট করতে পারেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। চলুন একটি লাইক দিয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি বোলে নিয়ে নিয়েছি 2 কাপ চালের গুঁড়ো। এখন এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার ফলে পিঠাটি খেতে মজা হবে বেশি। দিয়ে দেব 1 চা চামচ লবণ আর দিয়ে দেব 2 চা চামচ বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা নয়। এখন দিয়ে দিব উঁচু করে 1 কাপ গ্রেট করা খেজুরের গুড়। আচ্ছা, মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার কলাগুলো অনেক মিষ্টি, তাই আমি উঁচু করে 1 কাপ গুড় দিয়েছি। এখন নিয়ে নিয়েছি 4টা কলা। কলাগুলো বেশি পাকা হলেই ভালো হবে বেশি। আমি এখানে হাতের কাছে থাকা কলা ব্যবহার করেছি। আপনার হাতের কাছে যে কলা থাকবে সেটাই আপনি এখানে ব্যবহার করতে পারেন। হাত দিয়ে কলাগুলোকে ভালো করে ম্যাশ করে তারপর চালের গুঁড়া আর বাকি উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, আপনারা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করতে না চান তাহলে কলা আর গুড়টাকে প্রথমে ভালো করে মসৃণ করে মেখে তারপর এই মিশ্রণটা দিয়ে নেবেন। আমি যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করব, এজন্য সামান্য পানি দিয়ে এখন ভালো করে মেখে নিব। এভাবে ভালো করে মেখে নিয়ে যখন এরকম পাতলা হয়ে যাবে তখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমার এখানে 1/2 কাপ পানি লেগেছে, আপনাদের একটু বেশিও লাগতে পারে। ভেজা চালের গুঁড়ো হলে পানিটা একটু কম লাগতে পারে, আর শুকনো চালের গুঁড়ো হলে পানিটা একটু বেশি লাগতে পারে। এখন এরকম ঘনত্বের হবে। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব, স্মুথ ভাবে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন, স্মুথ ভাবে ব্লেন্ড করে নেওয়া কিন্তু হয়ে গেছে। দেখুন এরকম ঘনত্বের হবে পিঠার ব্যাটারটি, না বেশি ঘন না বেশি পাতলা। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, তারপর পানি দিয়ে দিয়েছি। এখন একটি কাপড় দিয়ে দিয়েছি আর দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। তারপর চুলাটা জ্বালিয়ে দিয়েছি। যখন পানিটা বলক চলে আসছে তখন এই কেকের ব্যাটারটি এখানে ঢেলে দিব। এই সময় কিন্তু চুলার আঁচ মিডিয়াম আঁচে থাকবে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। একটি বোল দিয়ে ঢেকে দিয়েছি। পিঠাটি তৈরি হতে আধা ঘন্টা সময় লাগবে। ফিরে আসছি আধা ঘন্টা পর আমি চেক করে দেখেছি পিঠাটি এখনো হয়নি। তারপর আমি আরো 10 মিনিট ঢেকে রেখেছিলাম। এখন 40 মিনিট পর ফিরে এসেছি। একটি টুথপিক দিয়ে চেক করে দেখবেন, যদি ভেতর থেকে কাঠিটি একদম শুকনা আসে তাহলে বুঝবেন পিঠাটি তৈরি হয়ে গেছে। দেখুন পিঠাটি এরকম ফাটা ফাটা হয়ে যাবে। এখন ঠান্ডা করে নিয়ে তারপর পিঠাটি বের করে নেবেন। আমি গরম অবস্থায় পিঠাটি বের করে নিচ্ছি। পিঠাটি অনেক গরম, ধরতে অনেক কষ্ট হচ্ছিল। আপনারা পিঠাটি ঠান্ডা করে তারপর ঢেলে নিতে পারেন, অথবা চামচ দিয়ে বা খুন্তি দিয়েও আপনারা পিঠাটি তুলে নিতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ মজাদার কলার কেক বা পিঠা। এই শীতে একবার হলেও এই পিঠাটি ট্রাই করবেন, বাচ্চারা তো এটাকে কেক মনে করে খেয়ে নেবে। এখন পিঠাটি আমি গরম অবস্থায় কেটে নিচ্ছি, আপনারা একটু ঠান্ডা হলে তারপর কেটে নেবেন। দেখুন ভিতর থেকে পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে, আর কতটা সফট আর স্পঞ্জি হয়েছে তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। পিঠাটি কিন্তু এখনো ধোয়া উঠছে। এই পিঠা আপনি তৈরি করে নরমাল রুম টেম্পারেচারে 3-4 দিন রেখে খেতে পারবেন, একদম সফট থাকবে। আশা করি আমার আজকের এই সহজ পিঠার রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদেরকে একটা ডিম আর চালের আটা দিয়ে দারুণ মজাদার বিস্কিট তৈরি করে দেখাবো। এই রেসিপিটা তৈরি করা এত সোজা আর এত অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় যে আপনি চুলাতে চা বসিয়ে দিয়ে 5 মিনিটে বিস্কিট তৈরি করে নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এর জন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে বের করে নেবেন। আর দিয়ে দিব 1/4 কাপ চিনি, আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখন এই 3টি উপকরণ ভালো করে বিট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায়। যদি আপনাদের কাছে ডিমের স্মেল ভালো না লাগে তাহলে এই পর্যায়ে আপনি ভ্যানিলা এসেন্স অথবা আধা চা চামচ এলাচির গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। চিনিটা গলে গেছে, এখন এখানে দিয়ে দেব চালের গুঁড়ো। আমি চালের গুঁড়োটাকে চেলে নিচ্ছি, তাহলে রেসিপিটা ভালো হবে বেশি। প্রথমে 1 কাপ চালের গুঁড়ো দিব, তারপর প্রয়োজনে আরো কিছুটা চালের গুঁড়ো এখানে ব্যবহার করব। এখন চালের গুঁড়োটাকে ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিব। ডিম ছোট বড় হলে চালের গুঁড়ো একটু বেশি কম লাগতে পারে। মিশ্রণটা নরম মনে হচ্ছে, তাই আমি আরো কিছু চালের গুঁড়ো এখানে চেলে দিয়ে দিলাম। তবে খেয়াল রাখবেন যাতে বেশি শক্ত না হয়ে যায়।
চাইলে আপনারা এখানে নারকেল কোরানো ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, স্বাদটা আরও ভালো হওয়ার জন্য। চাইলে আপনারা এখানে আধা চা চামচ বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। যারা বেশি কুড়মুড়ে বিস্কিট পছন্দ করেন না তারা বেকিং পাউডার দিয়ে নিলে একটু সফট হবে। এখন ভালো করে মেখে নিতে হবে, আর এই মিশ্রণটা কিন্তু একটু সফট করে আপনাকে মাখাতে হবে, তাহলে বিস্কিটগুলো পারফেক্ট হবে। মাখানো হয়ে গেছে, এখন রেখে দেব ঢেকে 5 মিনিট। চাইলে আপনারা সাথে সাথেও তৈরি করে নিতে পারেন। 5 মিনিট হয়ে গেছে, এখন হাতে তেল লাগিয়ে নিয়েছি। এখন বিস্কিটগুলোকে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো শেপে এই বিস্কিটগুলোকে তৈরি করে নিতে পারেন। এখন আমি সবচেয়ে সহজভাবে চামচ দিয়ে একটি ডিজাইন করে নিলাম। দেখুন, এই পাত্রে আপনি রাখবেন, সেটাতে তেল ব্রাশ করে নেবেন। সবগুলো বিস্কিট আমার তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব। চুলায় একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। মাঝারি আঁচে বিস্কিটগুলো এখন একে একে তেলে ছেড়ে দিয়ে ভাজতে হবে। খুব বেশি আঁচে বিস্কিটগুলো ভাজলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে ভালোভাবে ক্রিস্পি হবে। 5 মিনিটের মতো সময় লাগবে এই বিস্কিটগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে। আর চুলার আঁচ মাঝারি আঁচে রাখতে হবে। অবশ্যই মাঝারি আঁচে রেখে বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, বিস্কিটগুলো সুন্দর একটি কালার চলে আসছে। এখন আমি বিস্কিটগুলোকে একটি স্টেইনারে তুলে নেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে বিস্কিটগুলো, দেখে মনে হচ্ছে একদম বেকারির তৈরি বিস্কিট। আর এই বিস্কিটগুলোকে আমি এখন একটি ঝাঁঝরিতে তুলে নেব, তাহলে আরও বেশি ক্রিস্পি হবে বিস্কিটগুলো। আর ঠান্ডা হয়ে গেলে তারপর বয়ামে ভরেও আপনি রেখে দিতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ মজাদার বিস্কিট। দেখতে অনেক সুন্দর হয়েছে আর অনেক ক্রিস্পি হয়েছে আর ভেতর থেকে সফট। এখন একটি বিস্কিট ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, সামান্য প্রেস করতেই ভেঙে গেল। কতটা সফট আর পারফেক্ট হয়েছে তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে চালের গুঁড়ো দিয়ে আনকমন একটি নতুন ডিজাইনের আকর্ষণীয় তৈরি করে দেখাবো। এই পিঠাটি বানানো যত সোজা, খেতে ভীষণ মজা। আর এই পিঠাগুলো আপনি গায়ে হলুদের ডালাতেও সাজাতে পারেন, দারুণ লাগবে দেখতে। ভীষণ ক্রিস্পি এই পিঠাগুলো আপনি মাত্র 3টি উপকরণে তৈরি করে নিতে পারবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য প্রথমে পুর তৈরি করে নিয়ে নিলাম আধা কাপ গুড়, দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। এখন গুড়টা গলে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। গুড়টা গলে গেছে, পানিটাও কিছুটা কমে গেছে। এখন এখানে দিয়ে দেব 1 কাপ নারকেল কোরানো। আমি উঁচু করে এখানে 1 কাপ নারকেল কোরানো দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নারকেলের পানিটা শুকিয়ে নিতে হবে। দেখুন, এভাবে ঝরঝরে করে যখন নারকেলের পানিটা শুকিয়ে যাবে তখন ঠান্ডা করে নেব। নারকেলের পুরটা ঠান্ডা হতে হতে আমরা আটার ডো তৈরি করে নেব। এর জন্য একটি প্যানে দিয়ে দিব 1.5 কাপ পানি, দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, 1/4 চা চামচ হবে। এখন পানিটা বলক আসার জন্য অপেক্ষা করব। পানিটা বলক চলে আসছে। এখন এখানে দিয়ে দেব উঁচু করে 1 কাপ চালের গুঁড়ো। এখন আঁচটা কমিয়ে এভাবে কিছুটা নেড়ে ফাঁকা করে দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে এসেছি। এখন ভালো করে নেড়ে চেড়ে এই আটাটাকে মেখে নিতে হবে। যত সুন্দর করে আপনি এই আটাটা মাখাতে পারবেন ততই পারফেক্ট হবে আপনার যদি ডো তৈরি করার সময় কোনো লাম্পস থেকে যায় তাহলে কিন্তু পিঠা বানানোর সময় প্রবলেম। এখন একটু ঠান্ডা করে নেব, তারপর সামান্য গরম থাকতে এই আটাটাকে মেখে নিতে হবে। বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখতে কষ্ট হবে। সামান্য পরিমাণে হাতে পানি লাগিয়ে নেবেন, তাহলে গরম কম লাগবে। আমি একটু করে পানি হাতে লাগিয়ে নিচ্ছি। এখন আটাটাকে ভালো করে মেখে নিতে হবে। সুন্দর করে এভাবে মসৃণ করে আটাটা মেখে নিতে হবে। যত মসৃণ হবে আটা মাখা তত সুন্দর হবে পিঠা। এখন আমি ডোটাকে দুটো ভাগে ভাগ করে নেব। এখন আমি এখানে সামান্য ইয়েলো ফুড কালার সামান্য একটু ডোতে মাখিয়ে নেব। ভালো করে মেখে নিতে হবে যাতে পুরো ডো এর ভিতরে ফুড কালারটি ভালো করে মিশে যায়। এটা কিন্তু টোটালি অপশনাল, আমি দেখার সৌন্দর্যের জন্য এই ফুড কালারটি ব্যবহার করেছি। আপনারা চাইলে সবগুলো পিঠাই সাদা তৈরি করে নিতে পারেন। দুটো দই আমার তৈরি করা হয়ে গেছে। এখন পিঠা তৈরি করে নেব। এর জন্য একটি বেলুনি দিয়ে এভাবে লম্বাটে করে প্রথমে
বেলে নেব, তারপর ভিতরে বেশি করে পুর দিয়ে দিব। এই পিঠাগুলোতে কিন্তু একটু বেশি করে পুর দিয়ে নিতে হবে। তারপর এভাবে চেপে চেপে সুন্দর করে সেট করে দিতে হবে। তারপর পিঠাটাকে দুপাশ থেকে এনে ভালো করে লাগিয়ে দিতে হবে। ভালো করে মুখটা সিল করে দিবেন যাতে নারকেলের পুরটা বের হয়ে না যায়। এজন্য এভাবে ভালো করে চেপে দিয়ে তারপর যে পাশটা চেপে দিয়েছি সেটা উল্টো করে দিব। তারপর একটু সেট করে নিয়ে একটি যে কোনো সোন দিয়ে আপনি এভাবে ডিজাইন করে নিতে পারেন। আপনার হাতের কাছে যে কোনো সোন থাকবে সেটা দিয়ে এভাবে সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন। খুবই সহজে দ্রুত এই ডিজাইনটি তৈরি হয়ে যায়। আমার কাছে এই ডিজাইনটি সবচেয়ে সহজ মনে হয়েছে, তাই আমি এই ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন এভাবে সুন্দর করে সোন দিয়ে সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে। এখন অপর পাশেও আমি এভাবে সোন দিয়ে সামান্য একটু প্রেস করে দিলেই ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে যাবে। এটা আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, এটা শুধু দেখেই বুঝে নিতে হবে। আর একবার যখন আপনি তৈরি করতে শুরু করবেন তখন দেখবেন কত দ্রুত আপনি এই ডিজাইনটা তৈরি করে ফেলতে পারছেন। এভাবে সবগুলো পিঠা আমি একে একে তৈরি করে নেব। এখন একটি ছোট কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, অল্প আঁচেই কিন্তু এই পিঠাগুলো ভাজতে হবে। আর সবগুলো পিঠা একবারে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন না, অল্প অল্প করে ভেজে নেবেন, কারণ এই ডিজাইনগুলো নয়তো নষ্ট হয়ে যেতে পারে। অল্প আঁচে এক পিঠ ভাজার আগ পর্যন্ত অপেক্ষা করব। আর এভাবে একটি ছোট চামচ দিয়ে উপরে তেল দিয়ে দেবেন, তাহলে ডিজাইনগুলো সুন্দর হবে। দুপাশ যখন ক্রিস্পি করে ভাজা হয়ে যাবে তখন আপনি শব্দ শুনেই বুঝতে পারবেন। এখন সবগুলো পিঠা আমার ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। আমি একটি স্টেইনারে এখন পিঠাগুলো তুলে নেব যাতে এক্সট্রা তেল ঝরে যায়। এভাবে সবগুলো পিঠা আমি তুলে নিয়েছি। দেখুন বাকি পিঠাগুলো আমি আর ভাজবো না, ওটা আমি স্টিম করে নেব, কারণ আমার পরিবারের একজন তেলে ভাজা পিঠা। এই পিঠাগুলো কিন্তু স্টিম করে খেলেও ভীষণ মজা লাগে। 10 মিনিট স্টিম করে নিলেই হয়ে যাবে। তৈরি হয়ে গেল দারুণ মজাদার সুপার ক্রিস্পি ভিন্ন ধরনের নতুন স্টাইলে ভাজা পুলি পিঠা। শব্দ শুনেই হয়তো বুঝতে পারছেন পিঠাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এখন পিঠা ভেঙেও দেখিয়ে দিলাম, দেখুন ভেতর থেকেও পুড়ে ঠাসা। পিঠাটি শুধু দেখতেই সুন্দর না, খেতেও ভীষণ মজা। ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।